আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের দ্বিতীয় সপ্তাহে প্রথম যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ইংরেজি, তার একটি নমুনা উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করা। ইউনিট 1, ফাদার অফ দ্য নেশন, লিসন 1, 2, 3, 4। এখান থেকে তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টটি হচ্ছে প্রিপেয়ার এ ফ্যাক্ট ফাইল, এ শর্ট রিপোর্ট অফ অল দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন অন এ পার্সন অর সাবজেক্ট on the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. You can use narratives, pictures, images, information, newspaper clips, etc. to support your assignment. Write 180 to 200 words. এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে অ্যাসাইনমেন্টটি তোমাদের কীভাবে করতে হবে। টপিক বা টাইটেল দিতে হবে, ইন্ট্রোডাকশন লিখতে হবে, এখানে মেন যে পার্টগুলো অর্থাৎ বডি বা ডিসক্রিপশন এগুলো লিখতে হবে। নাম্বার অফ টাইটেল অফ প্যারাগ্রাফস মে ভ্যারি ইন রাইটিংস দ্য অ্যাসাইনমেন্ট, অ্যান্ড কনক্লুশন দিতে হবে একটা। আর এখানে তোমাদের বলা আছে অ্যাসাইনমেন্ট রুবিক্স, অর্থাৎ অ্যাসাইনমেন্টে তোমাদের কীভাবে মূল্যায়ন করতে হবে। খেয়াল করো, কোহেশন অ্যান্ড কোহেরেন্স আর প্রপারলি মেনটেন্ড। দ্য অ্যাসাইনমেন্ট হ্যাজ অ্যাট লিস্ট 10 কাইন্ডস অফ ইনফরমেশন, অর্থাৎ তোমাদের যে অ্যাসাইনমেন্টটি লিখবে সেখানে তোমাদের 10 ধরনের ইনফরমেশন থাকতে হবে কমপক্ষে। ভোকাবুলারি ইজ ভ্যারিড, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড সাফিসিয়েন্ট। তো খেয়াল করো এখানে কি বলা হয়েছে যে 180 থেকে 200 ওয়ার্ডের ভিতর লিখতে। তো আমি অ্যাসাইনমেন্টের যে সলিউশনটা আছে বা নমুনা উত্তরপত্র আছে সেখানে যাওয়ার আগে বলে নিই যে এই অ্যাসাইনমেন্টটা বেশিরভাগই লেখা হয়েছে একটা ওয়েবসাইট থেকে। আমি ভিডিওর শেষে সেই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। এছাড়াও দু একটা সলিউশন অলরেডি যারা ইউটিউবে দিয়েছে বেশিরভাগই ওখান থেকে লেখা হয়েছে, তাই তোমরা চাইলে সেখান থেকে নিজেদের মতো করে গুছিয়ে লিখতে পারো। আর আমি যে অ্যাসাইনমেন্টের সলিউশন এখানে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের 200 ওয়ার্ডের বেশি, কারণ শেখ মুজিবুর রহমান সম্পর্কে 200 ওয়ার্ডের ভিতরে আসলে লিখে শেষ করা যায় না। তো 400-500 ওয়ার্ড এরকম আছে, তোমরা তোমাদের ইচ্ছে মতো এখান থেকে কমিয়ে সুন্দর করে লিখবে। তো বোঝার সুবিধার্থে এবং তোমাদের লেখার সুবিধার্থে একটু বড় করে দেওয়া হলো, ঠিক আছে। দেখো আমরা সলিউশনে চলে যাই। এটা হচ্ছে তোমাদের টাইটেল বা টপিকটা, ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইন্ট্রোডাকশন। Bangabandhu Sheikh Mujibur Rahman was a Bangladeshi politician and statesman. He is called the father of the nation in Bangladesh. Introduction, just 2 লাইন দিলেই হয়ে যাবে। তারপর দেখো, তোমরা যদি চাও তার একটি পিকচার দিতে পারো। ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু, ফ্রেন্ড অফ বেঙ্গল শেখ মুজিবুর রহমান, 17 মার্চ 1920 থেকে 15 আগস্ট 1975, এটা হচ্ছে তার জীবন ব্যক্তি। চাইলে তোমরা এই ছবিটা অ্যাটাচ করে দিতে পারো তোমাদের অ্যাসাইনমেন্টে, যেহেতু বলা আছে এখানে ফ্যাক্ট ফাইল লিখতে বলা হয়েছে, তাই ইমেজ চাইলে দেওয়াই যায়, আর দিলে সেক্ষেত্রে বেটার হবে। তাহলে তোমরা এটা প্রিন্ট করে অ্যাটাচ করে দিতে পারো যদি ইচ্ছা হয়। তারপর দেখো, এখানে আমি দুইভাবে অ্যাসাইনমেন্টে দিয়েছি। তোমার এটা যেহেতু ফ্যাক্ট ফাইল, এটা কোনো ইসে না বা প্যারাগ্রাফ না, তোমরা এভাবে বাম পাশ ডান পাশেও লিখতে পারো বা উপরে নিচেও লিখতে পারো। তো আমি দুইভাবেই দেখিয়েছি। তোমরা যদি এখানে চাও জাস্ট সালটা দিয়ে দেন নিচে লিখতে পারো, বা এভাবে দুই ভাগে ভাগ করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 1920, Sheikh Mujibur Rahman was born in the village of Tungipara under the then Gopalganj subdivision, now district, of the then Faridpur district on March 17, 1920. His father, Sheikh Lutfur Rahman, and his mother, Sheikh Saira Khatun, had 4 daughters and 2 sons. Sheikh Mujibur Rahman was their third child. His parents used to accordingly call him Khoka. Then 1927, আমরা আরেকটা ঘটনা বর্ণনা করি। At the age of 7 in 1927, Sheikh Mujib began his schooling at Gimadanga Primary School. At 9, he was admitted to class 3 at Gopalganj Public School. Subsequently, he was admitted to Gopalganj Missionary School. Before becoming active in student movements and politics, Sheikh Mujibur Rahman had an affinity toward sports. এটা হচ্ছে তার বাল্যকাল বা শৈশবকাল, চাইল্ডহুড। এটা হচ্ছে তার বর্ন বা বার্থ, ডেট অফ বার্থ। তো এই তুমি প্যারা করেও লিখতে পারো, প্যারা একটা নাম দিয়ে অথবা এইভাবে সাল দিয়েও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর হচ্ছে এখানে দেখো 1932 আর 1933, তোমরা এখানে তার ম্যারিড লাইফ লিখতে পারো। শেখ মুজিবুর রহমান ম্যারিড শেখ ফজিতালুন্নেসা রেনু। টুগেদার দে হ্যাড 2 daughters, Sheikh Hasina and Sheikh Rehana, and 3 sons, Sheikh Kamal, Sheikh Jamal, and Sheikh Russell. যদি চাও এই ছবিটা তোমরা অ্যাটাচ করে দিতে পারো, আমি যেভাবে দিয়েছি, ঠিক আছে। তারপর দেখো আরও দুটো তথ্য আছে এখানে। 1942, Sheikh Mujibur Rahman passed matriculation examination from Gopalganj Missionary School. The same year, he got himself admitted into the Islamia College, Kolkata. From there, he completed his graduation in the year 1947. Then 1943 কি হয়েছে? In 1943, Sheikh Mujibur Rahman was elected Councillor of All India Muslim League from Bengal. He continued to serve admirably in his
পজিশন টিল দ্য পার্টিশন অফ ইন্ডিয়া ইন 1947। তো 1942 অ্যান্ড 43 সম্পর্কে তোমরা চাইলে নাও লিখতে পারো, অতটা ইম্পর্টেন্ট না। এখানে 46 এবং 47 সম্পর্কে লিখে আছে, তোমরা দেখে নিতে পারো, আমি পড়ছি না। এই 4টা সাল তোমরা চাইলে স্কিপ করতে পারো, কারণ 10টা ইনফরমেশন লিখতে বলা হয়েছে, মেনগুলো যদি লেখো সেক্ষেত্রে এই 4টা লেখার দরকার নেই। আর বড় লিখতে চাইলে লিখতে পারো, বাট 200 ওয়ার্ডের বেশি আসলে দরকার নেই যেহেতু বলা আছে। এরপর দেখো 1948 শেখ মুজিবুর রহমান টুক অ্যাডমিশন ইন দ্য ডিপার্টমেন্ট অফ ল অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। 1949 কি হয়েছে, শেখ মুজিবুর রহমান এক্সটেন্ডেড হিজ সাপোর্ট টু এ মুভমেন্ট অফ দ্য ক্লাস 4 এমপ্লয়িজ অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা aimed at realizing their rights and job security। দেখো এখানে ইম্পর্টেন্ট একটা সাল, এটা তোমাদের অবশ্যই লিখতে হবে। 1952 ভাষা আন্দোলনের সময় আর কি হয়েছিল। On January 26, the then Prime Minister of Pakistan, Khaja Nazimuddin, declared at a public meeting in the Polton Maidan that Urdu would be the only state language of Pakistan. While in captivity, Sheikh Mujibur Rahman stayed in constant touch with those wagging the movement to realize Bangla as one of the state languages. He issued key directives to make the movement a success even from the confines of his prison. Then দেখো 1962 আরেকটা ইনফরমেশন আছে এখানে। Sheikh Mujibur Rahman was again arrested by the Ayub government on February 6, 1962. He was freed on June 18 following the withdrawal of the 4-year-long martial law on June 2. He traveled to Lahore on September 24 and with Hussein Shohid Sohrawardi and other opposition parties from the National Democratic Front NDF. দেন দেখো 66 সালের একটি ঘটনা আছে। On February 5, 1966, Sheikh Mujibur Rahman presented his historic 6-point program known as the Charter of Freedom of the Bengali Nation। অর্থাৎ 66 যে 6 দফা দেওয়া হয়েছে সেটার কথা বলা আছে এখানে। It drew the roadmap for the independence of Bangladesh under the garb of greater autonomy. The program hit hard at the roots of Pakistan colonial rule over the Bengalis. Then দেখো 1969 এর গণঅভ্যুত্থান নিয়ে এখানে লেখা আছে। The Agartala conspiracy case resulted in a nationwide student movement and mass upsurge demanding the withdrawal of the case and the release of Sheikh Mujibur Rahman. At a discussion meeting held on December 5 to observe the death anniversary of Shohid Sohrawardi, Bangabandhu Sheikh Mujibur Rahman declared the henceforth East Pakistan would be called Bangladesh. Then হচ্ছে 1970 সালে যে নির্বাচন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, the Awami League president, argued his countrymen to elect Awami League candidates on the basis of the 6-point demand in the country's first general elections held on December 7 and December 17, bearing few seats in the cyclone-affected coastal areas in the south. Then 1971 সালে মুক্তিযুদ্ধ, the Bengalis' aspirations for freedom reached an indomitable height. From March 1 onward, Bangabandhu Sheikh Mujibur Rahman was virtually running East Pakistan as its de facto head of government. On March 7, in his historic speech before the millions of people at the racecourse Maidan, Bangabandhu Sheikh Mujibur Rahman called his fellow countrymen to take all-out preparations for the war of liberation and independence of Bangladesh. On April 10, 1971, the first government of People's Republic of Bangladesh was formed, and Bangabandhu Sheikh Mujibur Rahman was elected as president by the Constituent Assembly. After 9 months of bloody war, Bangladesh was liberated with the surrender of Pakistan Occupation Army on December 16, 1971. Then হচ্ছে 1975 তার ডেথ সম্পর্কে লেখা আছে। Father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, the architect of Bangladesh, was assassinated by a handful of army renegades as part of a larger national and international political conspiracy hatched by anti-liberation forces in the pre-dawn hours of August 15. Bangladesh observes August 15 as the National Mourning Day and remembers the noblest and the greatest Bengali who ever lived, through his spirit, ideology, courage and love for the people of his nation. Then দেখো একটা কনক্লুশন দিয়ে শেষ করে দেবে। The father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman, is the architect of independent Bangladesh. He is recognized as the greatest Bengali of the past 1,000 years. We owe it to his charismatic leadership for making us a free nation. তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ইংরেজি বিষয়ের উপর। তোমাদের অ্যাসাইনমেন্টে একটি ফ্যাক্ট ফাইল তৈরি করতে বলা হয়েছিল, তো এখানে একটি ফ্যাক্ট ফাইলের তৈরি করে দেওয়া আছে যেটা 400 থেকে 500 ওয়ার্ডের মতো। তো তোমাদের বলা হয়েছে 200 ওয়ার্ড লিখতে, তো সেক্ষেত্রে তোমরা 200 to 250 ওয়ার্ড লিখতে পারো। এবং এখান থেকে মেন যে সালগুলো, 1920 তার জন্মসাল, 1927 তার শৈশবকাল, দেন হচ্ছে 1952, 63, 69, 70, 71, এই বিষয়গুলো তোমাদের অবশ্যই লিখতে হবে। আর আবারও বলছি, এই অ্যাসাইনমেন্টটি তৈরি করা হয়েছে মূলত একটা ওয়েবসাইট থেকে। সেই ওয়েবসাইটটি আমি এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখো এটা হচ্ছে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটি।
এম্বাসি অফ বাংলাদেশ টোকিও, ফাদার অফ দ্য নেশন। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ডিটেলসে সব কিছু লেখা আছে। তো এখান থেকে মূলত সবাই অ্যাসাইনমেন্টগুলো ক্রিয়েট করছে, তো আমিও এখান থেকে ক্রিয়েট করেছি অ্যাসাইনমেন্টটি। তোমরা চাইলে এখান থেকে নিজেদের মতো করে গুছিয়ে লিখতে পারো। তো এই ছিল আজকের অ্যাসাইনমেন্টের সলিউশন। আশা করি তোমাদের ভালো লাগবে। আজ এ পর্যন্তই, সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।